আজ থেকে প্রায় ৮-৯ মাস আগে একটা ভিডিও করেছিলাম, যখন এই গ্রিন মডেল টাউনের এইটা শুধুই বালুর মাঠ ছিল, ধুধু বালুর মাঠ দেখা যাচ্ছিল। কিন্তু এখন এখানে ৪ নম্বর এই যে রাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন, রাস্তার পাড়ে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। আর কিছুদিন গেলে এই গ্রিন মডেল টাউনের কিন্তু জি ব্লকের দৃশ্যটা আরও পরিবর্তন হয়ে যাবে। এই হচ্ছে ৪ নম্বর রাস্তা। দেখুন, প্লটগুলোতেও ম্যাক্সিমাম প্লটে এখন বাউন্ডারি দেওয়া রয়েছে। এই ঠিক সোজা গেলেই হচ্ছে অফ দ্য রোড। তাহলে দেখছেন গ্রিন মডেল টাউন জি ব্লকটাও এখন ধীরে ধীরে দৃশ্যমান হতে চলেছে। এইখানে আমরা আজ থেকে ৮-৯ মাস আগে এখানে জমি, এই যে দেখেন লাল বাউন্ডারি দেওয়া যে জমিটা, ওই যে সামনে এই প্লটটাই বিক্রি করেছিলাম। আর তখন আমরা বলেছিলাম এই প্লটটা বিক্রি হবে মাত্র ৩৫ লক্ষ টাকা কাঠা। এখনই আপনি এই প্লটটা আর ৩৫ লাখ টাকা কাঠায় নিতে পারবেন না। এখানে আপনাকে জমি নিতে গেলে ৪০ থেকে ৪৫ লাখ টাকা কাঠা গুনতে হবে। তো প্রজেক্টের ভিতরে প্লট নেওয়ার সবচেয়ে ভালো দিক হচ্ছে এই প্লটের ভ্যালুগুলো ধীরে ধীরে বাড়ে যখন কোম্পানি ডেভেলপমেন্ট করে, আর ধীরে ধীরে ভ্যালুগুলো বাড়ে। দেখুন, এই বাউন্ডারি করা যে প্লটটা দেখছেন, এই প্লটটার কথাই তখন বলেছিলাম যে এই প্লটটা বিক্রি হবে মাত্র ৩৫ লক্ষ টাকা কাঠা। যখন এই প্লটটার কোনো অবস্থান বোঝা যাচ্ছিল না, বিশেষ করে রাস্তা ছিল না সামনে দিয়ে, তারপরে এই প্লটের কোনো বাউন্ডারি ছিল না, ফলে এই ৩৫ লাখ টাকা কাঠায় এই জমি কেউই নিতে চায়নি বা অনেকেই নেওয়ার জন্য আগ্রহ পোষণ করেননি। কিন্তু এই জমি এখন আপনি চাইলে ৩৫ লাখ টাকা কাঠায় কিনতে পারবেন না, আপনাকে আরও বেশি টাকা গুনতে হবে। তাই জমির অবস্থান যেটাই হোক না কেন, প্রজেক্টের ভিতরে যদি আপনি জমি নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই লাভবান হবেন। জমি নিয়ে রেখে দিলে কোম্পানি ধীরে ধীরে ডেভেলপ করবে।